যে পথে তোমার প্রিয়জন গিয়েছে চলি, ওই রাস্তাটা হলো সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা। আমার নবী একদিন মাটির মধ্যে দাগ দিলেন, ওই সোজা দাগের মধ্যে ডানে দাগ দিলেন, বামে দাগ দিলেন, 72টা দাগ দিয়ে আমার নবী বললেন প্রত্যেকটা দাগের মানুষ জাহান্নামী। যে সোজা রাস্তাটা আছে এই রাস্তাওয়ালাটাই হলো একমাত্র জান্নাতি। আমার নবী বলে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। এই রাস্তাটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। ওই সোজা পথে আমরা চলতে চাই কি চাই না? আমার মুরব্বী বাবাদিরা, আমি ধীরে ধীরে আমি মূল জায়গায় চলে যাব। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। জবানটা ছেড়ে বলুন মানুষ বানাইছে কে? এ আওয়াজে মানি না, জোরে বলো কে বানাইছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে অনেক সুন্দর নমুনায় বানাইছি। আবার এই জায়গায় আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এক জায়গায় বলল এত মায়া করে বানাইছো, আর এক জায়গায় আমাদেরকে লোকসানের কাতারে ফালাইয়া দিছো। আল্লাহকে ও বান্দা, আমার প্রেমিক হতে গেলে কিছু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহকে বলে আল্লাহ পরীক্ষা কি আমাদেরকে বলে দাও। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আওয়াজে মানি রাসূল কইতে আল্লাহু আকবার বলুন। কোরআন শরীফ বলে ভালো লইলে, আমি তো হাফেজ না, লয় আওয়াজ করলে মজা লাগে। প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় বহুত আয়াত চোখে ভাসলে আমরা ওই আয়াত থেকে ওয়াজটা সুন্দর করে মিলিয়ে দিতে পারি। মনে বড় দুঃখ হাফেজ হইতে পারলাম না, এলে বুঝাইতাম। একটা ছেলে কোরআনে হাফেজ বানাবেন, আমি হাফেজ হতে পারি না, মনে আফসোস লাগে। ছাত্র হিসেবে খারাপ ছিল না, কেন যাইতে পারলাম না মাদ্রাসার ভিতরে, মনে হয় হাফেজ। ওই সময় খুব ইচ্ছা যদি হয়ে যেতে পারতাম মনে হইতেছে, কিন্তু কোরআনে হাফেজ বানাবেন। এই আজকে থেকে ওয়াদা করেন একটা ছেলে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, দেখবেন কত মজা। এই ছেলে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি একটু পরে বলবো হাসরের মাঠের অবস্থায় আসতে, এরপরে বলবো করুন কথাগুলো। এখন আমি আস্তে আস্তে বুঝাইতে চাই মায়া করে বান্দা বানাইছে কে? এত মায়া করে বান্দা বানাই আল্লাহর জিগায়, আল্লাহ তুমি বলে আবার বান্দারে জাহান্নামের লাকড়ি বানাইবা, সহ্য হয়? এই সহ্য হয়? আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে। আমার দেশে আগুন ধরায় লাকড়ি দিয়া, আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। মানুষ যত বেশি বেশি দিব ততই জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবো। মানা যায় না রে যুবক, আল্লাহকে আমি বান্দা বানাইছি বড় মায়া কইরা। আল্লাহ রে কই আল্লাহ মায়া করে বান্দা বানায়া তুমি দেখো মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ ডাক দিয়ে কই তোরে বাঁচার লাগা দুইটা রাস্তা দিয়া দিছি, দুইটা কন্ডিশনের মালা যারা গলায় থাকবে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি আল্লাহ রাস্তা দেখাইয়া দিছি। যেমন আজকে সুলতান মাহমুদপুরের মানুষ একটা রাস্তা পাইয়া গেছে, ইচ্ছা করলে ওরা গান বাদ্যের আয়োজন করতে পারতো। আল্লাহর দেখানো রাস্তা ঈমান আমলের মহব্বতের রাস্তায় নবীর মহব্বতের বাগান সাজাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে দুইটা মালা যার গলায় লাগাইবি
সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই আয়াতের পরের আয়াত আল্লাহ বলেন, রেডি আছেন তো আল্লাহ ডাক দেওয়ার জন্য? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ বলে দুইটা মালা, গলায়ের মালা বানাও। নাম্বার 1 তোমার ঈমান। ওই যে শুরুতে বলছিলাম জুতা চোর বহুত বলে ঈমান চোরের চাইতে। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। একবার জুতা চুরি কইরা লইয়া গেলে মালের লস হয়, কিন্তু তোমার ঈমান চোরা ঈমান নিয়া গেলে তোমার জীবন লস হয়। কথা কি সঠিক? এই জন্য পরিষ্কার ভাষায় বলছি যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলেন যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এবং যারা সৎ উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। এই জন্য আল্লাহকে ওয়ালানা বুলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, জীবনে চলার পথে ভয় দিয়ে আমি পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, মাঝে মাঝে এমন অভাবে ফালামু পেটের ক্ষুধায় জান বাসে না, পাশের মানুষটা রান দিয়া খায়, আমার নসিবে শুটকির বর্তাও জুটে না, আমি আল্লাহ তোরে ক্ষুধা দিয়া পরীক্ষা দিব। এই ক্ষুধার্ত অবস্থায় যদি তুই একটা আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহরে কইতে পারস, আল্লাহ তুমি আমার রিজিকে যা রেখেছো আমি তাই খাইতেছি, তুমি যদি যা খাইয়া যেইভাবে তুমি আমি আল্লাহরে শুকরিয়া আদায় করো, তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তোরে মাঝে মাঝে সম্পদ দিয়া পরীক্ষা করবো, আবার সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা করবো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াল আনফুস, ওয়াল আনফুস, আমি তোর নিজের জানের উপরে পরীক্ষা করবো, মাঝে মাঝে কিডনি লইয়া যাবো, মাঝে মাঝে হার্টের রোগী বানাই দিব, মাঝে মাঝে তোর স্ট্রোক করাই দিব, মাঝে মাঝে প্যারালাইসিস করাই দিব, তোর জানের উপরে আমি আল্লাহ একের পর এক পরীক্ষা দিব। এরপরে কেউ সামারাত, তোর ফল মূল দিয়ে আমি পরীক্ষা দিব, কৃষি কাজের মাধ্যমে পরীক্ষা দিব, তোর অল বডিটারে আমি এমন ভাবে এমন পরীক্ষা করব, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যদি বলতে পারস রহমানকে, সুখের মালিককে, হয় নাই জোরে বলে রহমানকে, রহিমকে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, তিনবার কো আল্লাহ। এইভাবে যদি পরীক্ষার মধ্যে পয়রা পয়রা আল্লাহর কুদরতি কদমে সাজদা মারতে পারো, আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে হে বান্দারা, সবাই ক্ষতিগ্রস্ত যারা অধৈর্য, সবাই লাভবান যারা ধৈর্যশীল। আপনারা জবান খুলে বলুন ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কয় ধৈর্যশীলরা আমি ধৈর্য
ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। এই জন্য যুবকের দল আমার আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত, একমাত্র ইমানদার আর নামাজ পড়নেওয়ালা, ইমানদার আর নেক আমল যারা করে এরা সারা যারা আছে সব ক্ষতিগ্রস্ত। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এই লোকগুলা হলো শ্রেষ্ঠ জাতি। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি যারা পৃথিবীতে নেক কাজের উপদেশ দেয়, সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে। এরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। আপনারা জবান খুলে হাত তুলে বলুন কয় শ্রেণীর মানুষ সফল? আরো জোরে বলো কয় শ্রেণী? এই 7টা গুণ আমরা দরকার আছে না না? এ যুবক আছে রে আছে, বেশি লম্বা আলোচনা আজ হবে না, তবে কাটাই কাটাই কথা বলবো। আমার নবী বলেন 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো যারা আদেল। সুবহানাল্লাহ, জবানটা কইলা কেন 1 নম্বরে কি? আদেল মানে কি? আদেল মানে হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ, আরো বড় করে আল্লাহু আকবার। এই জন্য যুবক ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যারা ন্যায়সঙ্গত কথা বলে, সামাজিক বিচার বিশ্লেষণে যারা ন্যায়সঙ্গত কথা বলে, ওই সমস্ত সরদার মাতবররা এবং ন্যায় বিচারকরা এত দামি যেদিন কেউ কাউকে চিনবে না, যেই দিন মানুষ নিজের মাথায়, যেদিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, পানি পানি বলে রব উঠে যাবে, ও কেউ তাদের দিকে ফিরে তাকাবে না। আল্লাহ বলবে ও ফেরেশতারা ওই বান্দাগুলোকে ডাক দে যারা দুনিয়াতে আমার বান্দাদের মধ্যে মীমাংসা কইরা দিছে, ফিতনা লাগাই না, দরবার লাগাই না, যারা ন্যায় বিচার করেছে, ওই ন্যায় বিচারকদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দাও। আমার সমাজে বিচার ব্যবস্থায় সমস্যা আছে না নাই? এক কথা আছে না নাই? আরে বাবা আমি তো দেখতেছি আপনার দাম আল্লাহ অনেক বাড়াইছে, আপনি কিনলে গা সেই জায়গাটা নষ্ট করবেন। ন্যায় বিচারক হতে পারলে মাদ্রাসায় পড়েন নাই, কলেজে পড়েন নাই, কোরআন সুন্নাহ আপনি জানেন না, কিন্তু আপনি যদি বিলির মেধা দিয়া ন্যায় বিচারে কইরা দিয়া যান, আর যদি আপনি সমাজের শান্তির লক্ষ্যে কথা বলে দিয়ে যান, আপনার স্থান হয়ে যাবে আরশে আজিমের নিচে। এই জন্য যুবক সমাজের ভিতরে যারা বিচারক, ওই বিচারকদের উচিত হবে, সমাজে যারা ফতোয়া দেয়, ফতোয়া দানকারীদের উচিত হবে সঠিক ফতোয়া দেওয়া। সঠিক ফতোয়া না দিলে জাহান্নামে যাবে, আর সঠিক ফতোয়া দিলে সে জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। এই বিচার ব্যবস্থায় কোনো ভেজাল আছে না নাই? সকালবেলা এক রং, দুপুর বেলায় ভিন্ন রং, রাত্র 12টার পরে আরেকটা রং, সালিশে বসলে চোখ টিপ দিয়া করে আরেক রং। হাত দিলা বল ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। সুন্নি জামাতের আলো, সুন্নি জামাতের আলো। শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, সিরাজনগরের হুজুর। জিন্দাবাদ, মারহাবা কর, আর জোরে মারহাবা। বিচারকের মধ্যে ভেজাল হইলে শাস্তি আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য আমি বলেছি ও যুবক, সফল হতে গেলে কয়টা গুণ লাগবে? 1 নম্বর কি? আদেল। বরকত করলেন বলেন, আদেল অর্থ কি? কথা কন না কেন? আদেল অর্থ কি? সমাজ ব্যবস্থায় ন্যায় বিচারক দরকার আছে না নয়? আরো জীবন আছে না নাই?
যাদের টাকা বেশি তাদের পক্ষেই সমাজ ব্যবস্থার অনেক লোক টাকা খাইয়া রায় দেয়, গরিবকে আরো অসহনীয় করে তুলে, সমাজ ব্যবস্থাকে দুর্বিষহ করে তুলে। এই সমস্ত ভুল সিদ্ধান্তের ভুল বিচারের কারণে সমাজে খুন খারাপি বেড়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? রাগ করছেন আমার সাথে? বেজাইলে সর্দার আসেনি, আমরা হুজুরের মধ্যে আছে। টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, টাকা খাইয়া ফতোয়া উল্টাই দিয়ে দেখো যাও হয়েছে না, লাগাই লাও। শাস্তি আছে না নাই? আর জোরে আছে না নাই? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, লাভের রাস্তা দেখাইছে, লসের রাস্তাও আছে না নাই? এই পথে চললে তুমি আল্লাহ পাবি, এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। দুইটা জিনিস কম্পেয়ার করার জন্য আল্লাহ বিবেক দিয়েছেন। এই জন্য সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। কেন লেখা থাকে জানেননি? পিছনে ট্রাকটা যেন সিএনজির না মারে। এটা দিয়া বুঝাইছে সমাজ ব্যবস্থা। মাথা ঠান্ডা রাখো। আরেক সিএনজির পিছনে লিখে রাখে আমি ছোট, আমাকে মারবেন না। কথা কোন ঠিক না বেটে? আবার সাবধান, পিছনে ইঞ্জিন। এটা লেখন লাগে, এটা লেখছে ট্রাক থেকে বাসবার লাগিয়া যে আমি ছোট, আমার মাইরো না। এই দুনিয়ার মধ্যে দেখেন রাস্তা দিয়া যারা হাঁটে, ওই লোকটারে সাইকেলওয়ালা কিচ্ছু মনে করে না। আবার সাইকেলটাতে চলে রিক্সাওয়ালা সাইকেলটারে কিচ্ছু মনে করে না। আবার রিক্সাটাতে চলে সিএনজিওয়ালা রিক্সাওয়ালার কিচ্ছুই মনে করে না। আবার যে সিএনজিটা চলে প্রাইভেট কার সিএনজিওয়ালার কিচ্ছুই মনে করে না। আবার প্রাইভেট কারে চলে ট্রাকওয়ালা প্রাইভেট কারে কিচ্ছু মনে করে না। ট্রাকটা যে চলে রেল লাইনের কিচ্ছু মনে করে না। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? কেন 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 আমাদের মতন এত এই যে প্রিমিয়াম গাড়ি লিয়ে যাইতেছি রাস্তা দিয়া, হেতে ট্রাক চালাইতেছে, হুট করে এই ডাইনে প্লাস্টিক, এটা বলে প্লাস্টিক, প্রাইভেট কারের প্লাস্টিক। ঠিক এইভাবে সামাজিক ব্যবস্থায় যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, এমন কিছু মানুষ আছে এতিমের মাল আত্মসাৎ করে খায়, গরিবকে অধিকার থেকে বঞ্চিত করে। হাত তুলে বলো ঠিক কি না বলো? এই জন্য যুবক ভাই আমার, ন্যায় বিচারকের দাম আছে না? এখন যদি আপনি ন্যায় বিচার না করেন, তাহলে হাসরের ময়দানে আপনার শাস্তি আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য খারাপ লাগতেছে নাকি? আবার কষ্ট দিচ্ছে আপনাদের? এই জন্য গেল 1 নম্বর। কয় নম্বর? 7টা দিয়ে আসছে। আস্তে আস্তে গুছিয়ে ফেলতেছি, লম্বা হয়ে যাবে বেশি আর কি। কয় শ্রেণীর লোকরা সফল? মুখস্থ করো, কয় শ্রেণী? 1 নম্বর আদল। 1 নম্বর আদল মানে কি? ন্যায় বিচার দরকার আছে না নাই? ন্যায় বিচার যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ন্যায় বিচার করতে পারলে বাবারে আপনার দাম আছে। দেখবেন মাঝে মাঝে মাস্টার্স পাসওয়ালাও গ্রামের যে মুরব্বী 5 পাসও করে নাই, তার ব্রেনের সাথে যায় না। 5 পাসওয়ালা বেটা যে গ্রামের একটা সালিশ করবো গ্রামের, এইটা মাস্টার্স পাসওয়ালা করতে পারে না। আল্লাহ আপনার যখন সুযোগ যদি দিয়া দেয়, যে কোনো লেভেলের মানুষকে আল্লাহ সেই বুদ্ধি দিতে পারে। এটাকে আপনি কাজে লাগান। গিরিঙ্গি করবেন, রাত্রে এত টাকা খাইবেন, সকালে এত টাকা খাইবেন, সর্দারের দরবারে যায় বসে সর্দাররা বাক করে লয়ে যাবেন গা। এইরকম চালাকি করলে মনে করেন যে আপনি বিপদরা দায়িত্ব আনলেন। কথা কোন ঠিক না বেটি? তাইলে একটা জিনিস লয়ে পড়ে থাকেন না, আপনি ন্যায় বিচারটা করেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। এখন 2 নম্বর কি? 2 নম্বর হলো ওই যৌবন, ওই যুবক। আমি ওয়াদের শুরুতে বলছিলাম, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, রাসূল বলছেন ওই যৌবন বয়সে যারা ইবাদত করে, ওই প্রেমিকগুলো আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর যখন সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইবাদতের দরকার আছে না নাই? এ যুবক, আমি তোমারে বলে দিয়ে যাই,
খবরদার খবরদার, এই সময়টা বড় ডেঞ্জারাস সময়। এই সময়টাকে আমার আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ বড় খুশি। এই সময়টাতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি। এই জন্য যুবক ভাইরা, ও যুবক বন্ধুরা গো, অনুরোধ করে বলে দিয়ে যায়, যৌবন বয়সে আপনার জীবনটাকে ভিন্ন দিকে ডাইভার্ট না করে আল্লাহর দিকে মোতাবাজ্জ দরকার আছে না নাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আওয়াজ কমে কে লাগে? আমার যুবক ভাইরা, আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জ হব। 2 নম্বর হলো ওই যুবক যৌবন বয়সে যার ইবাদত বেশি পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে নিচে ছায়া দান করে দিবে। যুবক আমার, তোমাকে বলছি, এ যুবক, আজকে দিকে ওয়াদা করো। এখন যদি প্রশ্ন করি, হো যুবক, ঈশানের নামাজটা পড়ছনি? বলো ভাইজিৎ, কি করে বিশ্বাস করবো আমি? কি করে বিশ্বাস করবো আমি? বলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শামন, কি করলে বিশ্বাস হবে বলো? তো শামন বলতেছে, বাইজিদ তুমি প্রমাণ দাও তোমার আল্লাহ সত্য। বাইজিদ বুস্তামি ডাক দে বলে, শামন রে, তাহলে তুমি 40 বছর ধরে যে আগুনের সামনে সেজদা দিচ্ছ, আগুনের পূজা অর্চনা করতেছো, এই আগুন কি তুমি খোদা মনে করতেছো? শামন, তুমি সেই আগুনের মধ্যে হাত ঢুকাই দাও, আমিও সেই আগুনের মধ্যে হাত ঢুকাই দেই। শামনও হাত ঢুকাবে, বাইজিদও হাত ঢুকাবে। যার হাত আগুনে পুড়াই দিবে বুঝবো তার ধর্ম মিথ্যা, আর যার হাত আগুনে পোড়াবে না বুঝবো তার ধর্ম সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। শামন বলতেছে, আল্লাহ আছে, তো প্রমাণ কি? তো বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বলতেছে, আল্লাহ আছে, প্রমাণ। হ্যাঁ, তুমি আগুন হাত দাও, আমি হাত দিই। যার হাত পোড়াবে তারটাই ধর্ম মিথ্যা। তো বাইজিদ বুস্তামি বললেন, শামন তুমি আগে হাত দাও, যেহেতু তুমি 40 বছর পূজা করছো। আমি তো জীবনে কোনোদিন আগুনের সামনে মাথা নত করিনি, আমি আগুনের মালিকের সামনে মাথা নত করছি। আরো জোরে বলে, ইসলাম ও মুসলমান সত্য, আপনি বুঝে যাবেন এটা। শামনকে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, শামন তুমি আগুনের মধ্যে আগে হাত দাও। শামন মনে মনে চিন্তা করলো, 40 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুনে হাত দিলে তো আগুন আমার খাতির করবে না। তো মাজুসি শামন চিন্তা করে, আগুনের পূজা যতই করি, আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেব। তোর ভিতরে আমি যদি ঢুকে যাই তো আমার তার রক্ষা নেই। আমি আগে হাত দিলি তো আমার হাত ফুটে যাবে। তো আগে বাইজিদে হাত দিক, হেতারটা তো ফুরবই, হের চিন্তালো ফুরবই। তো পুড়ে গেলে আমি করবো, বাইজিদ তোমারটা মিথ্যা। তো সে খুব চালাকি করতেছে, চিন্তা করতেছে, খুব চালাকি আসতে। কিন্তু হে জানে না যে মুসলমানদের আমির যারা, মুসলমানদের ওলি যারা, তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত থাকে, মাহফুজ থাকে, আল্লাহ তাদেরকে মঞ্জুরিয়ত করে রাখছে, সে জানে না। এই সম্পর্কে তার অভিজ্ঞতা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন। বাইজিদ বুস্তামি তিনি শামনকে বলতেছেন, ঠিক আছে শামন, তুমি তো আমাকে আগে হাত দিতে বলতেছ, আমি আগে হাত দিব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই
মুসলমান। আমি বাইজিদ বুস্তামিতে রাখলাম, এখন চলে যাই ইয়ামান দেশে। আরেকটু বুঝাই, পৃথিবী বিখ্যাত একজন কিবারুত তাবিঈন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল মিশর। কালেমার দাওয়াত যখন পৌঁছালো, তার মিশর থেকে রওনা দিয়ে তিনি চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারা। এসে দেখলেন রাসূল আর দুনিয়াতে নাই। নবী পাওয়ার জন্য এসেছিলেন, নবী তিনি পাইলেন না, কিন্তু হযরত আবু বকরের কাছে তিনি কালেমা পড়লেন। আবু বকর সিদ্দিকের দর্শে কিছুদিন কাটাইয়া আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর বলেন, আবু মুসলিম আপনি ইয়ামান দেশে চলে যান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হযরত আবু মুসলিম আল খাওলানি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইয়ামান দেশের দিকে রওনা হয়ে গেলেন। আবু বকরের জীবনেতে ভণ্ড নবীদের উদ্ভাব হলো ভণ্ড নবী। এই ভারতীয় মহাদেশে ব্রিটিশরা একটা ভণ্ড নবীকে তারা বানাইলো। এই ভণ্ড নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ব্রিটিশরা প্রোটোকল দিয়ে টাকা পয়সা দিয়ে তারে ভণ্ড নবী বানাইলো এবং অনেক অর্থ করে দিয়ে তাকে নবী বানিয়ে ফেললো। এখনো দেখবেন তাদের শত শত কোটি টাকার তাদের মালিক। এই যে বাংলাদেশের প্রাণ কোম্পানি দেখেন, এটা কাদিয়ানীদের বানানো। তো প্রাণের আরফিল ট্রাফিল যা আছে সব কাদিয়ানী। বাংলাদেশের একটা প্রসিদ্ধ কোম্পানি। আরফিল স্যার, আপনি তো এই প্রাণ ছাড়া আপনি মালই তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। সব সেকশন এদের মাল আছে এবং ভালো ভালো কোয়ালিটির মাল। মানুষ সবাই তো ভালো কোয়ালিটি খুঁজে, ঠিক আছে না? সবাই খুঁজে আমার জিনিসটা ভালো হইতে হবে, কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে। তো কোয়ালিটি সম্পূর্ণ দেখতে হলে তো সব ওদের মাল দেখবে। ভালো কোয়ালিটির মাল তাদের কোটি কোটি টাকা দিল, ব্রিটিশরা অর্থ দিল, তারা তাকে বানিয়ে ফেললো নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়ার না, এই গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমের মধ্যে ঢুকছে বাথরুম করার জন্যে। আমার আল্লাহ ওই বাথরুম ভেঙ্গে চুরে তাকে পায়খানার মধ্যে ফেলাইয়া গু খাওয়াইয়া বাথরুম খাওয়াইয়া আমার আল্লাহ তারে মারলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত উম্মতে নবী খুঁজে পায় না, এদের বানানো নবী আর কি। তো নবী সাহেব নবী নাই, নবী 3 দিন পর্যন্ত নবী সামনে খুঁজে পায় না, একের বানানো নবী নাই নাই নাই। মানে বাথরুমের দরজা ভাঙে ভিত্তি হয়ে দিয়েছে নবী, ভিত্তি হইয়া মোটামুটি যা খাওয়ার খাইছি আর কি। খুব প্রসিদ্ধ জিনিস খাইছি। আল্লাহর শাস্তি এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এইভাবে যুগে যুগে আল্লাহ নাফরমানদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে মানুষ জাতিকে দেখাইছে, দেখো আমি রব সত্য। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ সত্য, তোমরা দেখো। রাউন্ডে দেখাইছে, নমরুদরে দেখাইছে, কারণে দেখাইছে, হামানরে দেখিয়েছে, সাদ্দাদরে দেখিয়েছে, গোলাম আহমদ কাদিয়ানীর দেখিয়েছে, চেঙ্গিস খানরে দেখিয়েছে। সব খানরে দেখাই আল্লাহ বুঝাইছে আমি আছি। তো আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে গেছে। তো প্রচুর ভণ্ড নবী চারদিক থেকে উদ্ভব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম হিমশিম খাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা হলো, এই সময় যদি ভণ্ড নবীদেরকে উৎখাত করা না হয় তাহলে ইসলাম পৃথিবীতে বিতর্কিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জীবনপণ লড়াই করে শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে কঠিন জিহাদ করে যাচ্ছে। কিন্তু ইয়ামান দেশটা একটা অঞ্চলে পড়ার কারণে সৈন্যবাহিনী এদিকে দিতে পারতেছিলেন না। হযরত আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন, তার কোনো সেনা সৈন্য ছিল না। সমসংখ্যক সামান্য কিছু অনুসারী, কিছু মুসলমান নিতেন ইয়ামানের দুর্গম অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত দিচ্ছে। ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল। ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে আবু মুসলিম আল খাওলামিকে বললেন, তুমি যদি কাজ না ছেড়ে দাও তোমাকে হত্যা করা হবে। আবু মুসলিম আল খাওলামি বললেন, দেখো আমি কালেমা নিয়েছি,
জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু এই সত্য ছেড়ে দিতে আমি প্রস্তুত না। তোমরা যতই বলো এই দিন আমি কখনোই ছাড়ব না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি তারা আগুনের কুণ্ডলি জ্বালাইলো, অনেক বড় গর্ত করে খড়ি মরি ঢেলে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আবু মুসলিম আল খাওলামিকে বেঁধে নিয়ে গেল, তার আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে তাকে। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলতেছে, ভণ্ড নবীর লোকেরা, তোমরা আমাকে আগুনের মধ্যে পড়াইতে চাও, মনে রাখবা আমার রাসূল যদি সত্য হয় তাহলে আবু মুসলিম আগুনে পড়বে না। আল্লাহু আকবার। আমার নবী যদি সত্য হয় আবু মুসলিম পড়বে না। হে ভণ্ড নবীর লোকেরা, আমি আবু মুসলিম চ্যালেঞ্জ দিলাম, আমার রাসূল যদি আখেরি নবী হয় তাহলে তোরা শুনে রাখ, আগুন আমাকে পোড়াবে না। আর আমার রাসূল যদি শেষ নবী না হয়, তোমরা যারা নবী মানতেছো ভণ্ড মিথ্যা বাদী যদি নবী হয় তাহলে আমি আবু মুসলিম আগুনে পুড়ে যাব। কত কঠিন ইমানের অধিকারী ছিল তারা, শুধু শরীর অধিকারী ছিল না, আধ্যাত্মিক অধিকারী তারা ছিলেন। কারণ আধ্যাত্মিকতা না থাকলে এত বড় কলিজা হওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? বলতেছে সেটা দাও তো হাজার হাজার অনুসারী ভণ্ড প্রতারক নবীর অনুসারী হাজার হাজার লক্ষ লক্ষ আবু মুসলিম আল খাওলামিকে হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন আল্লাহ। এখন প্রশ্ন করি, জবাব দিবেন যারা বিজ্ঞানের ছাত্র আছে। আগুন জ্বললে কি আগুনের ভিতরে অক্সিজেন থাকে? থাকে। কোনো আগুনের ভিতরে আপনি অক্সিজেন পাবেন না, কারণ শুধু আগুনই, ওখানে আর কিছু থাকে না। তো আবু মুসলিম আগুনের ভিতরে, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলেও না, অক্সিজেনে না থাকার কারণে মরেও না। তাহলে আগুনকে ঠান্ডা বানাইল, আগুনের ভিতরে অক্সিজেন দিলেন কে? একসাথে বলেন না, না জোরে বলেন। তাহলে আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। আগুনের যদি খোদা ভিন্ন হতো তাহলে আগুনের খোদাই বলতো আবু মুসলিমকে পুরাই দিও। ঠান্ডার খোদা যদি ভিন্ন হতো তাহলে ঠান্ডার খোদা বলতো না পুরানো যাবে না, দুই খোদার ভিতর ভিড়ি ভিড়ি চলতো। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক হতে পারে? বুঝে যাবেন। দেখেন ইসলাম এবং আমার নবী সত্য, এই বাস্তব ঘটনা থেকে আপনি বুঝেন হাজার হাজার মানুষ এই ঘটনার সাক্ষী ছিল। তো মুসলমানদের প্রথম খলিফা, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদি। একসাথে বলবেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, মনোযোগ দেন, আমার দিকে তাকান। ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে। নবীজি বলতেছেন তোমরা আমার সুন্নাহ মানবে। আমার সুন্নাহ তোমরা যেভাবে মানো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদি, আমার হেদায়েত প্রাপ্ত খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি প্রাপ্ত? কি প্রাপ্ত? জোরে বলেন, জোরে জোরে জোরে। এই হেদায়েত প্রাপ্ত কি আমরা বলছি না রাসূল বলছেন? সার্টিফিকেট কি আমাদের ভোটে না রাসূলের জবানে? রাসূলের। বুঝে যাবে সেই প্রথম খলিফা হযরত আবু বকরের জামানার ঘটনা এটা। হ্যাঁ, একটু আগায় বসলে কি আর করার আছে? আগে বলছি যে 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 জায়গায় বসে জায়গার প্রতি তার মায়া লেগে যায়, সরতে চায় না। তো যেহেতু সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত, নবীজি বলছেন যে তোমার ভাইকে একটু জায়গা করে মজলিসে, এটা আল্লাহ রাসূলের সুন্নত। আমাদের সুন্নত তো আদায় হয়ে গেল, এক কাজে দু কাজ হবে, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা